একবার ভাবুন তো, মাত্র 10 টাকার মশলায় খুব কম সময়ে ধামাকা স্বাদের চিকেন ফ্রাই যদি ঘরেই তৈরি করা যেত, যার বাহিরটা হবে যেমন ক্রিস্পি, ভেতরটা হবে সেরকমই জুসি, যেটা তৈরি করতে বিশেষ কোনো সস, মশলা বা ময়দা লাগবে না। আবার খাওয়ার পরে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কখনো রেস্টুরেন্টেও যেতে মন চাইবে না। এমনি একটি চিকেন ফ্রাই তৈরি করতে চলুন রুমানার কিচেনে চলে যাই। আজকের চিকেন ফ্রাইটা তৈরি করছি ড্রামস্টিক দিয়ে, মানে রানের অংশ দিয়ে। তবে আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। কি করছে একটু লক্ষ্য করুন। একটা কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ভালো করে কেচে নিচ্ছি। এতে করে হবে কি, মশলার সাথে মাংসগুলো ম্যারিনেট করে রাখার সময় খুব সহজে এবং খুব অল্প সময়ে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, আর খাওয়ার সময় অনেক বেশি টেস্টি লাগবে। একই কাজ আমি সবগুলো টুকরোতে করে নিলাম। দিয়ে দিচ্ছি এসিআই পিওরের স্বাদে ধামাকা মশলা 1 প্যাকেট। এই মশলাটা দিলে হবে কি, আমার অন্যান্য মশলা কোনো কিছুই আর দিতে হবে না। সব কিছু পরিমাণ মতো এই মিক্সটার ভেতরে দেয়া আছে। চিকেন ফ্রাইটাকে একটু স্পাইসি করার জন্য আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ি আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচটা স্কিপ করতে পারেন। চিকেন ফ্রাই তৈরি করতে যেহেতু মাংসগুলো রান্না করা বা কষানোর কোনো উপায় থাকে না, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাখাবো চিকেনগুলো খেতে তত বেশি টেস্টি লাগবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। ফ্রাই করার জন্য এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর তৈরি করছি 1 কাপ নর্মাল আটা দিয়ে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দিতে হবে যদি চিকেন ফ্রাইটাকে ক্রিস্পি করতে চান। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানেও দিয়ে দিচ্ছি এসিআই পিওরের স্বাদে ধামাকা মশলার মিক্স 1 প্যাকেট। পুরোটাই দিয়ে দিলাম। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা ডিম ফেটে রেখেছিলাম, ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটা তৈরি করব। নর্মাল পানি দিচ্ছি, গরম বা ফ্রিজের ঠান্ডা পানি না। ব্যাটারটা আমি আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় কোনো দরকার নেই। আটা দিয়ে এই ফ্রাইটা একদম পারফেক্ট হয়। ব্যাটারের ভেতর আমি ধামাকা মশলার মিক্স 1 প্যাকেট দিয়েছিলাম। আপনারা যদি আরও একটু স্পাইসি করতে চান আরও একটা প্যাকেট অ্যাড করতে পারেন। থিকনেসটা ঠিক এরকম হবে। আরও একটু ভালো করে বুঝিয়ে বলি, আমরা বেগুনি তৈরি করার জন্য যে বেসনগুলি, এই ব্যাটারটাও ঠিক সেরকম হবে। ভাজতে যাওয়ার আগে ব্যাটারটাকেও 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। ভাজার আগে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম উল্টে পাল্টে আবারও একটু মাখিয়ে নেব, কারণ উপরের চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। ব্যাটারটাকেও ঠিক একইভাবে মিক্স করে নিচ্ছি। একটা করে চিকেন নিয়ে ব্যাটারের ভেতর ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলের ভেতর ছেড়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে চিকেনগুলো ছেড়ে দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দেব, আর চিকেনগুলো এই আঁচেই ভেজে নেব। আমি যদি ফুল আঁচে ভাজি তাহলে হবে কি, চিকেনগুলো উপরে ব্রাউন কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর এই চিকেনগুলো ডুবো তেলেই ভাজতে হবে, শ্যালো ফ্রাই করলে কিন্তু হবে না। ভাজা নিয়ে নতুন করে আর কি বলবো, উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন তেল থেকে তুলে নেব। একইভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। আপনারা তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন মাত্র 10 টাকার মশলার মিক্সে একটা চিকেন ফ্রাই কতটা টেস্টি হতে পারে।
আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম তা 10 পিস চিকেন ফ্রাইয়ের জন্য একদম পারফেক্ট। এখন ঘরে যদি কেউ চিকেন ফ্রাই তৈরির জন্য বায়না করে আর নিশ্চয়ই ভয় পাবেন না। ঝটপট 10 টাকার মশলায় চিকেন ফ্রাই তৈরি করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।